আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তাহলে আমাকে একটা কথা বলতো, নীলু ওখানেই কেন গেল? তুই তো বলছিস ওর সঙ্গে তো যোগাযোগ ছিল না, তাহলে নীলু ওখানেই কেন গেল? ও নিশ্চয়ই জানতো না আমার কলেজ থেকে ওখানে ক্যাম্প করতে যাচ্ছে। ও নিজের ইগোর সঙ্গে লড়ছে, আর সেটা করতে গিয়ে ও আমাকে অপমান করছে। সো আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হয় হবে। যা হয় হবে এটা বলা খুব সহজ, কিন্তু এটার কারণে তোদের সম্পর্কের মধ্যে যে চিড়টা ধরছে সেটাকে কি বাড়তে দিবি? চিড় যখন ধরেই গেছে, এখন সেটাকে জোড়া লাগালেও মেরামতির দাগ রয়ে যাবে, আর সেই দাগ আমাকে চিরজীবন মনে করাবে যে কেউ আমাকে অবিশ্বাস করেছিল। যা, তুই উপরে যা, চেঞ্জ করে নে। যাচ্ছি, তবে তুমি তোমার প্রমিস ভুলো না বাপি। আমি তোকে কথা দিয়েছি নীলাঞ্জনার ব্যাপারে সার্থককে কিছু বলবো না, কিন্তু অন্য কারোকে বলবো না এমন কথা তো দিইনি। এই ব্যাপারটাকে বাড়তে দেওয়া যাবে না, আমাকে কিছু করতেই হবে। স্রোত অবশ্য এসব নিয়ে আমাকে কিছুই বলেনি, কিন্তু ওদের দুজনের মধ্যে যে কিছু একটা হয়েছে আমি সেটা আজ করেছিলাম। আমি যখনই স্রোতকে সার্থকের কথা বলছিলাম ও ইরিটেটেড হয়ে যাচ্ছিল। এখন বুঝতে পারছি আমি টেনশন করব বলেই আমাকে বলতে চাইনি, এই কথাগুলো লুকিয়ে গেছে। তারপর কি বললো জানো, কি সার্থকের মানা না শুনে ও ক্যাম্পে গেছিল, তারপর একটা এরকম অ্যাক্সিডেন্ট হলো, ওই জন্যই নাকি সার্থক ওর ওপর বিরক্ত। এরকম একটা উল্টো পাল্টা অজুহাত দিয়ে কাটিয়ে দিল পুরো ব্যাপারটাকে। না, তুমি টেনশন করবে ভেবে স্রোত যখন তোমাকে কিছু বলতে চাইছে না, ইগনোর করছে, তুমি আর এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামিও না। এমনি অনেক স্ট্রেস গেছে আজকে তোমার উপর দিয়ে। না না, সার্থকের সঙ্গে কথা বলবো আমি এক্ষুনি। ও কি ভেবেছে আমার বোনকে যা খুশি বলে যাবে নাকি? তুমি ফোনটা দাও তো, ওখানে আছে টেবিলে, দাও। আমার কথা শোনো রাই, সকাল থেকে অনেক কথাবার্তা হয়েছে, এবার তুমি একটু রেস্ট নাও তো। যা কথা বলার পরে না হয় বলো। তুমি আর মাথা খেও না তো অনির্বাণ, জ্বালিও না আমাকে। দেখতেই তো পাচ্ছ রেস্ট নেওয়া কি কপালে আছে আমার? নেই, চিরকাল বাচ্চাই মানুষ করে যেতে হবে আমাকে। সবাই মিলে জ্বালিয়ে মেরে দিল আমাকে। জাস্ট এই একজন হয়েছে, পেটের মধ্যে আছে, সারাদিন সরসর করে এদিক ওদিক করে বেড়াচ্ছেন, আর এই একজন আস্ত একটা ইয়ে। আর ওদিকে আর দুজন সাঙ্গাত আছেন, তেনারা নাকি বিয়ে করে সংসার করছেন, উদ্ধার করেছেন আমাকে। সব কটা শিশু, শিশু সুলভ আচরণ, সব না ক্রেশে থাকার যোগ্য এরা সব, জানো তো। তুমি আর কথা বাড়িও না তো, ফোনটা দাও আমাকে। আমি কি করলাম? আমি তো পেট থেকে কথাটা বের করলাম, তুমি সবকিছুতে আমাকে কেন ফাঁসিতে ঝোলাও বলো? বেশ করি, জ্ঞান জ্ঞান করো না তো। তুমি কি ফোনটা দেবে নাকি আমি নিজে উঠে গিয়ে নিয়ে নেবো? দেখি সরো। আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দিদি বলো, কি হয়েছে? শরীর ঠিক আছে? আমি আসবো। শরীর কি ঠিক থাকতে দেবে তোমরা? এক একজন যা খেল দেখাচ্ছ, আমার এটাই কি হাই প্রেশার হওয়ার জন্য যথেষ্ট নয় বাছা? দিদি আমি কি কিছু করেছি? কিছু করার কি বাকি রেখেছো সার্থক? তুমি ওকে সন্দেহ কেন করছো? আচ্ছা আমি মানলাম আমার বোনটা খুবই খারাপ, ও অসভ্য, বেয়াদব, একটা আস্ত বাঁদর, কিন্তু ও কখনো কাউকে চিট করতে পারে না সার্থক। এই ব্যাপারে কিন্তু আমি 100% নিশ্চিত। আর তুমি কিনা তাকেই সন্দেহ করছো? ও, অনির্বাণদা তোমাকে সব বলে দিয়েছে? ও কিন্তু আমাকে প্রমিস করেছিল। এই তোমরা কি ক্লাস 6-7 এর বাচ্চা? কি শুরু করেছো বলো তো তোমরা? নিজেরা আজব উপদ্রব তৈরি করবে, তারপর অন্যকে দিয়ে প্রমিস করবে যেন কাউকে না বলে। আর তোমার অনির্বাণদার এত সাহস কোথায় আমাকে না বলে থাকবে? তুমি কোথায় আছো বলো তো এখন? কেন? তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো সার্থক, তোমার সঙ্গে আমার কথা আছে মুখোমুখি। দিদি আমার মনে হয় তুমি আমার সঙ্গে কথা বলার আগে স্রোতের সঙ্গে একবার কথা বলো। সার্থক
আমার কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে বলে দিলাম। তুমি কি চাও আমি এইভাবে আমার প্রেশার বাড়াই, তারপরে এই শরীর নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে সকলের সামনে ফয়সালা করি, তারপরে আবার হসপিটালে ভর্তি হই, তাই তো? আচ্ছা, তোমার এত সন্দেহ কেন বলো তো ওকে? দিদি, এটা আমার সন্দেহ নয়, এটা আমার বিশ্বাস। আর আমি ড্যাম শিওর স্রোত সব কথা লুকোচ্ছে। শুনলাম যে গুলি করেছে সে নাকি মেয়ে, তারপরও তোমার এই বিশ্বাসটা হলো কি করে? হতেই তো পারে এই মেয়েটা ওই ছেলেটার বর্তমান প্রেমিকা। সে জানতে পেরেছে যে তার প্রেমিক তার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করেছে, সেই জন্যই সে বদলা নিতে চায়। বা ছেলেটা নিজেকে আড়ালে রাখার জন্য ওই মেয়েটাকে নিযুক্ত করেছে। হাস্যকর সব যুক্তি। বি গ্রেড সিনেমাগুলো দেখা না বন্ধ করো সার্থক। দিদি, আমি জানতাম কেউ আমার পাশে থাকবে না, এটাই খুব স্বাভাবিক। তুমি আর অনির্বাণদা স্রোতকেই সাপোর্ট করবে। আফটার অল সে তো তোমাদের বেশি কাছের। দেখেছো তো, আবার একটা ছেলে মানুষের কথা বলে ফেললে তুমি সার্থক। তোমার মনে হয় আমি এতটা পক্ষপাতিত্ব করব? তারপর যেখানে এরকম একটা সিরিয়াস ম্যাটার, একটা সিরিয়াস অভিযোগ উঠেছে। সার্থক, আমি তোমাকে বলছি, শোনো ভাই, আমি সবার মধুসূদন দাদা। তুমি এসো, আমার সঙ্গে একটু আলোচনা করো, আমরা একটু আলোচনা করে ব্যাপারটাকে সহজ করার চেষ্টা করি, বুঝেছো? দিদি, তাহলে তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো সে কেন ওই বন্দুকবাজকে আড়াল করার চেষ্টা করছে। কিসের এত গোপনীয়তা ওর? পুলিশকে বলছে না, আমাকে বলছে না, কাউকে বলছে না। দিদি, কালকে আমি তোমার কাছে যাব, সন্ধেবেলায় যাব। তুমি তার আগে তোমার বোনের মুখ থেকে কথা বের করো। ঠিক আছে, এসো তাহলে তুমি কাল। তবে কাল আসার সময় কিন্তু মাথায় হেলমেট পরে এসো। তোমার দিদির কাছে কিন্তু মাথায় রামগাট্টা খাওয়ার হাই চান্সেস। এমনিতেই বেচারির মেজাজ টেজাজ গুলো আজকাল একদম তুঙ্গে থাকে। রাখছি, হ্যাঁ? এভাবে চেঁচিয়ে অশান্তি করে নিজেদের শরীর আরো অসুস্থ করে তুলো না তোমরা। হ্যাঁ, মানছি তোমাদের মন অশান্ত হয়ে আছে, অস্থির হয়ে আছো তোমরা। প্লিজ, ফর গডস সেক, আমাদের মধ্যে আরো একজন আছে, তার কথা অন্তত ভাবো। তার কথা ভেবে নিজেদেরকে একটু শান্ত রাখো, প্লিজ। দিদিভাই, বিলিভ মি, আমার মেসি ভাইয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না। যদি থাকতো আমি ওকে এই পথে যেতে দিতাম? আমি শুধু কলেজের অ্যারেঞ্জ করা একটা মেডিকেল ক্যাম্পে গেছিলাম, যার জায়গাও আমি ঠিক করিনি আর দিনও আমি ঠিক করিনি। তাহলে কেন দিদিভাই, কেন তুই আর সার্থক বারবার বলছিস আমি প্ল্যান করে ইচ্ছে করে ওখানে গেছিলাম? ওখানে একটা ঘটনা ঘটেছিল, এইটুকুই। আর হ্যাঁ, কোইন্সিডেন্টলি ওখানে মেজদি ভাই ছিল, ব্যাস। তুই এটা কেন বুঝতে চাইছিস না? ব্যাস এইটুকুই, মানে বাদ বাকি সবটা কোইন্সিডেন্টলি হয়ে গেল বলছিস তুই? শ্রদ্ধা, আমাকে একটা কথা বলতো, নীলু ওখানেই কেন গেল? তুই তো বলছিস ওর সঙ্গে তো যোগাযোগ ছিল না, তাহলে নীলু ওখানেই কেন গেল? ও নিশ্চয়ই জানতো না আমার কলেজ থেকে ওখানে ক্যাম্প করতে যাচ্ছে। জানলে ওখানে যেত না দিদি ভাই।